কথায় আছে যেমন হাঁড়ি তেমন সরা। তার কারণ হচ্ছে এই যে ফোকলা, যেমন ফোকলা তেমন ফুকলি, দুটোই হচ্ছে নোংরা চরিত্রের। কি বলবো, আর কিছু বলার নেই। তো কতটা নোংরা ফোকলা, কতটা নোংরা, কতটা অসভ্য, কতটা মুখের ভাষা খারাপ, সবটা তোমাদেরকে আজকে প্রমাণ সমেত তুলে ধরবো। তো তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে স্বাধীনতা দিবস। প্রত্যেককে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেকের দিনটা ভালো কাটুক। সবাই সবার মতো করে নিজের ফ্যামিলির সাথে এনজয় করো, যেহেতু আজকে হলিডে, ভীষণ একটা শুভ দিন। সবাই সবার মতো করে আনন্দে কাটাও। তো চলো ফোকলার কথা বলি, কারণ তার আগে বলি সন্দীপের কথা। সন্দীপের একটা লাইভ আমি দেখেছি, আমি কেন, আমরা সবাই দেখেছি, যে লাইভে ওর বৌদি, সরি, ওর বন্ধুর জীবনের কাহিনী তুলে ধরেছে, যে কাহিনীর সঙ্গে ওর জীবনের কাহিনী হুবহু মিলে যায়। তো সেই কাহিনী তুলে ধরেছে, সেই লাইভটা হয়তো সবাই আমরা অলরেডি দেখেছি, আমিও লাইভে ছিলাম, দেখেছি, বাট কমেন্ট করিনি। তো সেখানে ফোকলার খুব নাচানাচি দেখলাম, খুব অসভ্যতামি দেখলাম, বিভিন্ন ফেক আইডি থেকে করা। আসলে যে যেরকম হয় না, আইডি চেঞ্জ করলেও না, ওই যে বলে না পোশাক পরিবর্তন করলে চরিত্রের পরিবর্তন হয় না, তেমনি হচ্ছে এই যে আইডি চেঞ্জ করে করে বলছে মানে এই যে তার মুখের ভাষা পাল্টে যাবে, সেটা কিন্তু নয়। ভীষণ নোংরা ভাষায় অ্যাটাক করা যেরকম ওর স্বভাব, ওর নোংরামোটা ওর মানে কি বলবো শরীরে রয়ে গেছে, চরিত্রে রয়ে গেছে, ওটাকে কখনোই চেঞ্জ করতে পারবে না। আর এই নোংরামোটাকে ভালোবেসেই তো টিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তো এখানে টিনের কথা বলি, আর ওই লাইভটার কথা বলি। অনেকেই ভাবে যে লাইভটা তো পুরনো হয়ে গেছে, তুমি কেন বলছো। অ্যাকচুয়ালি এটা আমার মতামত দিচ্ছি আমি। লাইভটা সবাই দেখেছো, বাট আমার মতামত দিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু আমি বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিকঠাকভাবে ভিডিও জন্য দিতেও পারছি না। আমি গতকালও একটাই ভিডিও দিয়েছিলাম। তো সেই কারণে লাইভটা নিয়ে যেটা আমার মতামত সেটা তোমাদেরকে বলি। আর তার সাথে তো অবশ্যই ফোকলার অসভ্যতামি। এবং যেটা বলছিলাম আর কি, যে সন্দীপ যে তার বন্ধুর জীবনের কাহিনী বলল, সেখানে বন্ধুর স্ত্রী ফ্যাল করে নাকি হেসেছিল পরকীয়া ধরা পড়ার পর। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা কল রেকর্ডিংয়ে, যেটা কিনা ভঙ্গি রেকর্ড করেছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম এই সন্দীপের মানে কি বলবো এক্স স্ত্রী ধরা পড়ার পর কিন্তু হেসেছিল। একটা মানুষ পরকীয়া করেছে, তারপর তার স্বামীর কাছে ধরা খেয়েছে, সেটা করার পরে একটা মানুষ কতটা মানে কি বলবো ঘৃণ্য, নোংরা, মানে কি বলবো, এগুলোতে হ্যাবিচুয়েট হলে তারই কিন্তু হাসতে পারে। এগুলোতে ও হ্যাবিচুয়েট, এটা প্রথম যে ধরা পড়েছে তা নয়, ও হেসেছিল এবং ইট তুলেছিল, চড় থাপ্পড় মেরেছিল। বাহ, এর পরেও না বলবে এ হচ্ছে দেবী, এ হচ্ছে কি বলবো কতটা পরিস্থিতির শিকার, এর পরেও বলবে। তো শুধুমাত্র যে হেসেছিল তা নয়, এবং এমন কথাও বলেছিল যে এইখানে থাকবো, তোমার সংসারে থাকবো, ফোকলার সঙ্গে আমি গল্প করব, হেক্সচুয়াল গল্প করব। তো সেটা যখন সম্ভব হয়নি, তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে। কোনোভাবেই কিন্তু আর রাখার চেষ্টা করলেও সে থাকতে চায়নি। তার কারণ হচ্ছে সে বুঝে গেছিল যে আমার হাজবেন্ড যখন ধরে ফেলেছে, তাহলে আমার এখানে বসে বসে আর হেক্সচুয়াল চ্যাট করা যাবে না, কোনো কিছুই ঠিকঠাকভাবে করা যাবে না। হাজবেন্ড নয়, আমার শাশুড়ি নজরদারি করবে। ঠিক সেই কারণে শরীরের খিদের টানে সে কিন্তু আমি থাকবো না, কোনোভাবেই থাকবো না করে কিন্তু বেরিয়ে গিয়েছিল, কিন্তু আজকে সবাই কি বলছে যে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকে বলে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেকে বলে অত্যাচার এত মাত্রায় করেছে ও বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। পরকীয়া করে ধরা পড়লো, এবং যখন মানে কি বলবো তার চ্যাটগুলো দেখেছে, তার নিজের ল্যাপটপে যখন দেখেছে একটা ছেলে তার বউয়ের সর্বস্ব খুলে দিচ্ছে একটা অন্য পুরুষের কাছে, একটা ছেলে দেখার পরও যে শান্ত রয়েছে শুধু হাতে নাতে ধরবে বলে, তখন তার মনের অবস্থাটার কথা ভাবতে পারছো? আমি শুধু সেটা ভাবছি। একজন স্বামী যদি কোনো একটা মহিলার সাথে কথা বলে, তাহলেই দেখবে মেয়েরা কি করে, কার ফোন গো, কে গো, এটা কোথায় থাকে গো, হয়তো কোনো কাজের ফোন, তাতেও কিন্তু আমরা স্ত্রীরা কিন্তু জিজ্ঞাসা করি। ঠিক স্বামীরাও কিন্তু ঠিক তাই করে। কোনো ফোন আসলে বা কোনো রং নাম্বারও যদি ফোন করে না, হাজব্যান্ডরা বলে দাদা আমাকে ফোনটা দাও দেখিনি, এরকম অনেক সময় হয়, যদি বা বন্ডিং ভালো থাকে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু সন্দীপ পুরো উজাড় করে ভালোবেসেছিল। তার প্রমাণ হচ্ছে চলে যাওয়ার পরেও কর্মকার টি স্টল দেখলে ওর মনে পড়তো যে বিয়ের সময় আমি এখানে, বিয়ে করে ফেরার সময় আমি এখানে প্রথম চা খেয়েছিলাম বউকে নিয়ে। এগুলো ওর ভিডিওর মাধ্যমেই স্মৃতি রোমন্থন চলে যাওয়ার পরেও
আজ সন্দীপ শক্ত হয়ে গেছে, আঘাত পেতে 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 সন্দীপ শক্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই সময় কিন্তু ওকে কাকুতি মিনতি করেও কিন্তু ঘরে রাখা যায়নি। তার কারণ হচ্ছে ওর ওই যে চ্যাটিং করতে, চাটাচাটি করতে সমস্যা হবে ফোনে। আর যখন জানাজানি হয়েই গেল, তাহলে আর আমি কেন থাকবো? আমার তো জানাজানি হয়েই গেছে, ব্যাস এবারে আমি বেরিয়ে গিয়ে সামনে যা করার করব। তো এক্ষেত্রে পুরোনো যে ভিডিওগুলো যখন বাপের বাড়িতে যেত, তখন থেকেই যে ওর সাথে ফোকলার যোগাযোগ ছিল, সেটা কিন্তু একদম প্রমাণিত। বাড়ি ছেড়ে যাওয়ার পর তো আমরা দেখেইছি, রাতের অন্ধকারে বাবা মেয়েকে ছেড়ে চলে যাচ্ছে, বাবার সাথে গাড়ি রয়েছে, মানে বাইক রয়েছে, বাবা মেয়েকে ছেড়ে চলে যাচ্ছে ভঙ্গির বাড়িতে। আজকে রাতটা ভঙ্গির বাড়িতেই থাকবো। সেখানে রাতে কী ক্রিয়াকর্ম হয়েছিল নিশ্চয়ই আমরা সবাই সেটা আন্দাজ করতে পারছি। বাবা কি করে মানে মেয়েকে রেখে দিয়ে চলে যেতে পারে? যে রাস্তা দিয়ে বাবা যাবে সেই রাস্তা দিয়ে মেয়ে যেতে পারবে না। আর সবচাইতে বড় কথা, রাত হয়ে গেছে, রাত্রি সন্ধ্যে 7টা 7:30 বললো, অথচ আমরা এখন কি দেখতে পাই যে রাত্রি 8টা 8:30টায় ঘর থেকে বেরোচ্ছে। তো বাবা তো সঙ্গে ছিল, কিন্তু না, বাবাও কিন্তু সাপোর্ট দিয়েছিল, নাও তুমি পরকীয়া করো, সবে ঘর ছেড়ে বেরিয়েছো, এখন উদ্দাম রক্ত ফুটছে, চলো এনজয় করো। তাই বাবা রেখে গিয়েছিল ভঙ্গির বাড়িতে। পরের দিন কিন্তু ওকে একা একাই ফিরতে হয়েছিল, কেউ ওকে আনতে যায়নি। পরের দিন একা একাই, তখন কি করে পারলো পরের দিন সন্ধ্যায় ফিরতে? তো এইরকম শুধু যে বেরিয়ে আসার পরে তোমার বেরিয়েছে ভঙ্গির বাড়িতে বিভিন্ন ক্রিয়াকলাপ করেছে তা কিন্তু নয়। আগেও দেখা গেছে একটা ভিডিও ইপসিতা শেয়ার করেছে, যেটা দেখলাম, ভিডিওটা আমরা আগে দেখেছি, অনেকটা আগে, তো ও আবার নতুন করে মানুষের মনে জাগিয়ে তুলেছে যে বিয়ের আগে গেছে কৃষাণুকে নিয়ে, অথচ সাইকেল নিয়ে দুই বন্ধুতে বেরিয়ে পড়েছে। সাইকেল নিয়ে দুই বন্ধুতে বেরিয়ে পড়ে সারাদিন, মানে সারা সন্ধে ঘুরে বেরিয়ে ফুচকা খেয়ে, ফুচকার ওখানে বলছে 3 প্লেট দই ফুচকা নিলাম, তখন থেকেই বোঝা যাচ্ছে সঙ্গে রয়েছে। তারপরে তোমার মানে বিভিন্ন রকমভাবে 3টে সাইকেল এখানে জমা করলাম, যেটুকু অংশ ও তুলে ধরেছে তার মধ্যে থেকেই বলছি। তো সেক্ষেত্রে আমরা এগুলো কিন্তু সবাই বুঝতে পারি যে আগে থেকেই সম্পর্ক ছিল, আগে থেকেই যাতায়াত ছিল। তো সেক্ষেত্রে একটা ছেলে সবটা দেখতে পেলেও, তার ল্যাপটপে চ্যাটিং চলছে, একদম লাইভ চ্যাটিং চলছে, সেই ছেলেটা দেখার পরেও শান্ত রইল, তার মানে কতটা ধৈর্য, কতটা মানে ধৈর্য থাকলে, মানে অনেক পুরুষ আছে বা অনেক মেয়েরা, মানে স্ত্রী আছে, তারা কি করবে, দেখার সাথে সাথে রিয়াক্ট করে, বাট সন্দীপ কিন্তু হাতে নাতে ধরবে। বউয়ের মানে এতটাই মানে বিশ্বাস করতে চায়নি, মনকে বিশ্বাস করাতে চায়নি যে এগুলো হতে পারে, কিন্তু হাতে নাতে ধরবে বলে সে অপেক্ষায় ছিল। তো যখন হাতে নাতে ধরলো, যাকে ধরলো সে নাকি ফ্যাল ফ্যাল করে হাসছে, ভাবা যায়। যাই হোক, দুশ্চরিত্রা হলে হয়তো এটা সম্ভব হয়, না হলে যদি হঠাৎ করে স্বামীর হাতে ধরা পড়ে যায়, তার তখন বুকের ভিতর ঢিপ ঢিপ করবে যে আমি আমার বাড়ি থেকে তাহলে আমাকে চলে যেতে হবে, নাহলে বর আমাকে কী শাস্তি দেবে, কি করবে। অনেকে বলছে সেই সময় ওকে মারধর করেছে, চড়থাপ্পড় মেরেছে। আচ্ছা, সেই সময় যদি রাগের বয়সে সন্দীপ চড়থাপ্পড় মেরেও থাকে, সেটা কি অন্যায় করেছে? ওটা হচ্ছে তার রিয়াকশন বেরিয়ে গেছে, রাগ করেছে তার, সেজন্য রিয়াক্ট করে ফেলেছে, সেটা কি খুব অন্যায়? অনেকে বলেছে ওকে মেরে কালশিটে ফেলে দিয়েছে। আচ্ছা, কালশিটে যে ফেললো সে কি দেখাবে যে দেখো আমি কালশিটে ফেলেছি? না, যে কালশিটে যার গায়ে হয়েছে সে দেখাবে। কারণ সেই রাত্রে তো সে চলে গিয়েছিল থানায়, থানার পুলিশদের দেখায়নি, সেটার কোনো প্রমাণ রাখেনি। কেন রাখেনি? নিজের দোষ বলে। নিজের দোষ হলে অনেক কিছু না হঠাৎ করে দেখানো যায় না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক সেই কারণেই কিন্তু দেখাতে পারেনি। তো যাই হোক, এবার যার হাতটা ধরেছে সে যে কতখানি নোংরা, আর এই নোংরার সঙ্গে মিলে গেছে, সেটা হচ্ছে কালকে লাইভ দেখে বুঝতে পারলাম। কালকে সন্দীপের লাইভ দেখে ফোকলা এসছে বিভিন্ন মানে কি বলবো, ক্রিয়েট করা আইডি থেকে। কারণ যারা না 2 নম্বরই হয়, তাদের প্রচুর আইডি থাকে, আইডি থেকে মানে ক্রিয়েট করে করে তারা একে তাকে গালিগালাজ করা, মুখের ভাষা খারাপ করা। একটা লাইভ চলছে, সেইখানে সন্দীপকে বিভিন্ন কমেন্ট করে যাচ্ছে, যে কমেন্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো, যে কতটা নোংরা, কতটা চরিত্রহীন ছেলে হলে, মানে কি বলবো, 2 নম্বরই ছেলে কেন, আরও খারাপ হলে তবে কিন্তু এই ধরনের মুখের ভাষা বলা যেতে পারে। আর এইগুলোই হচ্ছে টিন ভাঙা এনজয় করে, যেগুলো সন্দীপ পারতো না, সেইগুলোই হচ্ছে ওর জীবনে ঘাটতি। ওর জীবনের যে ঘাটতি রয়ে গেছে না, সেটাই হচ্ছে ফোকলা পূরণ করেছে। কি না, কথায় কথায় নোংরা কথা বলা, সেক্সুয়াল কথা বলা, এইগুলো হচ্ছে ফোকলা ভালো পারে। যেমন কথায় কথায়
কোনো দোষ করে ক্ষমা চাইতে পারে, ড্রিঙ্ক করে ক্ষমা চেয়ে নিল, পাগলি 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 করে, পাগলি আমার কাছে আসলে সুখ পায়, এই যে একটা লাইন, পাগলি আমার কাছে আসলে সুখ পায়, সেটা তখনও কিন্তু সন্দীপের বাড়িতে বর্তমান, সে ঘর ছেড়ে তখনও বেরোয়নি। সেই সময়ের ভয়েস রেকর্ডে বলছে যে পাগলি আমার কাছে আসলে সুখ পায়, তাহলে নিশ্চয়ই ঘর ছেড়ে বেরোনোর আগেই ওর কাছে গেছে সুখ পাওয়ার জন্য, এবং সে সুখ দিয়েছে। ওই যে একটু আগেই বললাম ভঙ্গির বাড়ির কথা, সেই সুখের ঠিকানা কোনটা ছিল সেই মুহূর্তে? ভঙ্গির বাড়ি। সেইখানেই পাগলা পাগলি একদম সুখ উপচে উপচে নিয়েছে। তো সেই কারণেই সন্দীপের ওটাই ছিল খামতি, যেটা সাধারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, যে রকম সম্পর্কটা হয়, সেরকমই সন্দীপ ভেবেছিল যে আমার ভালোবাসার জিনিস আমার বাড়িতে আছে, তার জন্য এত সবসময় ওই একই ধরনের নোংরামো কেন করতে হবে, একই ধরনের নোংরা কথাবার্তা, নোংরামো সেটা করতে হবে কেন? সেইখানেই হয়তো সন্দীপের ঘাটতি ছিল, হয়তো কেন সেই জন্যই তো ওর বউ ঘর ছেড়ে বেরিয়েছে, যেটা কিনা ফোকলা পূরণ করে যেতে পারতো। মুখের ভাষা দেখলে বোঝা যায় যে মুখের মধ্যে বা শরীরের মধ্যে এই নোংরামোগুলো সবসময় চলে। কতটা নোংরা প্রমাণ দেখতে পেলে তো? এগুলো অবশ্যই মানে কি বলবো, ফোকলার চরিত্রে মিশে রয়েছে। নাহলে এই বয়সে 4-5টা নারীকে চেঞ্জ করতে হয়? আচ্ছা, ও যে এই যে কমেন্টগুলো তোমাদেরকে দেখালাম, ও যে এই কমেন্টগুলো করছে সন্দীপকে, তো এই কমেন্টগুলো ওর ক্ষেত্রে প্রযোজ্য নয় তো? ওর ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমার তো মনে হয় ওর ক্ষেত্রে প্রযোজ্য। তার কারণ হচ্ছে এই যে 5-6টা নারীর সান্নিধ্য পেয়েছে, বিয়েও হয়েছে, 6 মাস সংসারও করেছে, তো কারোর ঘরেই তো একটাও ট্যাপও হয়নি। তো সেক্ষেত্রে এই যে কমেন্টগুলো সন্দীপকে করেছে, সন্দীপের তো কৃষাণু আছে, এমনি এমনি কৃষাণু কি আকাশ থেকে টুপ করে পড়লো না কোনো ঝোড়ো হাওয়ায় ওর মায়ের করে দিয়ে গেল ভগবান? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে সন্দীপ কতটা কি সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু ফোকলার মধ্যে তো প্রশ্নচিহ্ন চলে আসছে। ফোকলার কোনো ঘাটতি নেই তো? সেই ঘাটতিটা কি অবশ্যই এই ভাঙাটিন বুঝতে পেরে গেছে? সেই জন্যই কৃষাণুকে নিয়ে যাওয়ার জন্য করছে, অন্তত শেষ জীবনে অন্তত মা ডাকটা শুনতে পাবে বলে, কারণ এর তরফ থেকে কিছু হবে না বুঝে গেছে। আমার মনে হয় সেটাই, ফোকলার মধ্যেই এই ঘাটতি রয়েছে বলে সন্দীপকে এই কথাগুলো কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছিল লাইভে। হয়তো তোমরা অনেকে দেখেছো, মানে এই যে নোংরামো, কতটা সাহস, মানে কতটা, মানে আমি কি বলে বোঝাতে পারছি না হয়তো তোমাদেরকে। মানে একটা পুরুষ মানুষ তার নিজের কোনো কি বলবো পার্সোনালিটি নেই, কিচ্ছু নেই, পরের বউ ভাগিয়ে এনে 1 বছর ধরে খাচ্ছে দাচ্ছে, বাড়ি বানাচ্ছে, ফুর্তি করছে, ফ্রিতে সব কিছুই পাচ্ছে, ফ্রিতে সব কিছু পাচ্ছে, ফ্রিতে খাওয়া পাচ্ছে, ফ্রিতে শরীর পাচ্ছে, এনজয় করতে পারছে, সব কিছু ফ্রিতে পাচ্ছে, মানে রাজকপাল করে জন্মেছে, রাজ কপাল করে জন্মেছে। আর সন্দীপের কপালটাকে পুড়িয়ে ওর নিজের কপালটাকে রাজকপাল বানিয়েছে। নাহলে একটা সোনার সংসারকে ভেঙে নিয়ে আসে এইভাবে। আর যেই শুনেছে লাখ টাকা ইনকাম করে, বাহ, তার আগে তো মানে ওকে তো আগে তুলতে হবে ছিপে। অনেকে বলেছিল না ও ব্লগ করতে চায় না, এমনকি টিনভাঙা নিজেও বলেছিল আমি ব্লগ করতে চাই না, মুখ বেঁচে খেতে চাই না। এ বলেছিল, মানে ফোকলা বলেছিল মুখ বেঁচে খাবো না। আরে ভাই, তোর মুখের কি দাম আছে? ওই তো ইনস্টাগ্রামে কেক কাটার ভিডিও পোস্ট করেছে, মুখটার দিকে তাকালে কি বলবো, পটি করে যেতে ইচ্ছে করে, মনে হয় যেন কমর ওটা। তো সেক্ষেত্রে ওর মুখের কোনো দাম নেই। একটা মুখ বেঁচে খেতে গেলেও তার একটা ফেস ভ্যালু দরকার হয়, ওর সেটা কিচ্ছু নাই। তো যাই হোক, ও যাকে এনেছে তার ফেস ভ্যালু আছে, তাকে বেঁচে খেলেই তো হবে। কারণ ব্লগ করতে ভালো লাগে না, ক্যামেরার সামনে আসবো না, ইচ্ছে হলে করবো না, ইচ্ছে হলে করবো না, কিন্তু আজকে ওকে রেগুলার ভিডিও বানাতে হচ্ছে এতগুলো পেটকে চালাবার জন্য। কারণ যখন প্রথম দিকে শুরু হয়েছিল, অনেক কিছুর উত্তর দিত না, ভিডিও বানাতো না, তখন নাকি এই ফোকলা বলতো বল না বল, ভিডিও করে বল, উত্তর দে, ভিডিও করে বল। ভিডিও করতে বাধ্য করেছে না, এবং নিজেও বাধ্য হয়েছে যে ভিডিও আমাকে করে খেতে হবে, নাহলে আমার কিছু করার নেই। তো তোমাদের সামনে তুলে ধরলাম ফোকলা কতখানি নোংরা, মানে মুখের ভাষা কতখানি নোংরা। নোংরা তো অবশ্যই, নোংরা না হলে আর পরের বউ ভাগিয়ে নিয়ে আসে? নোংরা তো অবশ্যই। ও জানে যে আমি যদি কোনো একটা স্বচ্ছ সম্পর্ক করি, কোথাও দেখাশোনা করে বিয়ে থা যাই হোক না কেন, বা প্রেম ভালোবাসা করে একটা স্বচ্ছ সম্পর্ক করি, তো সেক্ষেত্রে আমার অনেক ঘাটতি আছে শরীরে, মানে এত ঘাটতি আছে, সেক্ষেত্রে বউ পালাবে। তো এরকম একটা কাউকে এনে রাখলে বেশ ভালো, না বউ না কিছু। আচ্ছা, ও যে ওর সঙ্গে থাকছে, ওকে কি ওর বউ মনে হয়? যতই কালী মন্দিরে বিয়ে করুক, একজন লিগাল হাজবেন্ড থাকার পরে যদি ও অন্য কাউকে হাজবেন্ড মানাতে চায়, সেখানে কি বলে জানো তো? সেই যে দিয়ে নামটা, অমুকের ড্যাশ তা। তো সেক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটাই কিন্তু বলে। এখন কিন্তু টিন ভাঙার এটাই পরিচয়, টিন ভাঙার এটাই পরিচয়। ও যে বলে আমি হচ্ছে ও শাঁখা সিঁদুরটা পরি, তার কারণ হচ্ছে যেহেতু লিগালি সে হাজবেন্ড রয়েছে সন্দীপের কথা, তাহলে লিগালি হাজবেন্ড থাকলে পুজো করতে গেলে তার পদবিটাই ইউজ করতো। ও নিজেকে মনেই করে না সন্দীপের লিগালি ওয়াইফ, মনে করবেই বা কেন, মনে না করাটাই উচিত। কিন্তু এখন তাহলে ওর পরিচয় কি?
ওর পরিচয় না ডিভোর্স হয়েছে না ও সংসারে থাকে, ওর পরিচয়টা কি? ওই রড অ্যাজ তা, ফোকলার রড অ্যাজ তা। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, ওয়ার্ডটা আর বলছি না। তো যাই হোক, এটাই হচ্ছে ওর পরিচয়, আর ঠিক একদম খাপে খাপ মিলেছে। ও যেরকম চরিত্রের নোংরা, মানে কি বলবো, ওর যার শারীরিক চাহিদা আর নোংরামো করা, সেটা হচ্ছে ফোকলার মধ্যেও আছে। সেই জন্য একদম খাপে খাপ মিলেছে, সেই জন্যই ও ফোকলাকে ছাড়তে পারে না, এত ভালোবাসে। হুম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।